ফ্রেন্ডস, এই মমতা ব্যানার্জি সিপিএমের সরকারটা ভাঙার সময় সিপিএমের সাথে যা যা করেছিল সেম জিনিস বিজেপির সাথেও ঘটানোর চেষ্টা করছে। দুটো জিনিস আমি বলছি, আমি বলে দিয়েছি আগে ভিডিও বানিয়ে, আবারও বলছি। যেটা হচ্ছে, এই যে সন্দেশখালিতে যে ঘটনাটা ঘটলো, হুম, এইটা তো মমতা ব্যানার্জি চেয়েছিল যে এই কেন্দ্রীয় বাহিনী ওদের ওপর গুলি চালাক, তাহলে মমতা ব্যানার্জি রাজনীতি করবে। যেমনটা মমতা ব্যানার্জি রাজনীতি করেছিল এই যখন মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গবাসীকে ক্ষিপ্ত করেছিল ওই টাটা ফ্যাক্টরির বিরুদ্ধে, আর পশ্চিমবঙ্গবাসী যখন বিক্ষোভ দেখাচ্ছিল, আন্দোলন করছিল, তখন সিপিএমের পুলিশ, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ ওই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছিল। আর তখন থেকেই এই সিপিএমের পতন হওয়া শুরু হয়ে যায়, আর ফলে মমতা ব্যানার্জি লাভবান হয়, আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ দখল করতে সফল হয়। আর সেই রকমই জিনিস বিজেপির সাথেও ঘটানোর চেষ্টা করছিল, কিন্তু বিজেপি সেটা সামলে নিয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী সেটা সামলে নিয়েছে। এরা যদি কেন্দ্রীয় বাহিনী করতো তখন বিজেপির বিরোধিতা শুরু করে দিত, মোদিজির বিরোধিতা শুরু করে দিত। কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে সামলে নিয়েছে, ঠিক আছে। ফলে মমতা ব্যানার্জি তখন যে প্ল্যানটা খাটিয়ে এই দখল করেছিল পশ্চিমবঙ্গকে, সেই প্ল্যানটা আর সফল হলো না। সেই রকমই ঘটাতে চেয়েছিল, কিন্তু সেটা আর সফল হলো না, মমতা ব্যানার্জি ব্যর্থ হলো, ঠিক আছে। আরেকটা যেটা প্ল্যান, এই বুদ্ধদেব ভট্টাচার্যের, মানে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরোধী একজন মন্ত্রীকে, মানে সিপিএমের সিপিএমের মধ্যেই ছিল একজন মন্ত্রী, সে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরোধী। এবার তার সঙ্গে মমতা ব্যানার্জি ঘন্টার পর ঘন্টা কথা বলতো, ফলে এই সিপিএমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়ে গেছিল, ঠিক আছে। মমতা ব্যানার্জি সিপিএমের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল। তো এরকমভাবে সিপিএমকে ভেঙেছিল, এরকমভাবে মমতা ব্যানার্জি সফল হয়েছিল এইসব প্ল্যান খাটিয়ে। তো এইটাও বিজেপির সাথে করতে চায়, যেটা আমি বলছিলাম, এই শুভেন্দু অধিকারীর বিরোধী যারা, তাদের সাথে মমতা ব্যানার্জি যোগাযোগ করবে, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, এই করে দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের তৈরি করবে, বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের তৈরি করবে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যান, মাকসাদ, ঠিক আছে। তো এইটাতেও ব্যর্থ হবে, ঠিক আছে। তো মমতা ব্যানার্জি ওই প্ল্যানে, ওই মাকসাদে ব্যর্থ হয়েছে। যেটা মমতা ব্যানার্জি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওই জঙ্গিদের ওপর গুলি চালাবে, সেখানে মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে, সেটা হয়নি। সেই প্ল্যানটা ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জির, আর এই প্ল্যানটাও ব্যর্থ হবে, ঠিক আছে। এখন সব কিছু আমরা জেনে যাচ্ছি, বিষয়টা হচ্ছে এটাই। মমতা ব্যানার্জি আর কোনো প্ল্যান করে আর লুকিয়ে রাখতে পারছে না, সব কিছুই আমরা জেনে যাচ্ছি। এই মমতা ব্যানার্জি প্রচুর প্ল্যান করছে, প্রচুর প্ল্যান খাটাচ্ছে বিজেপিকে আটকানোর জন্য। তো আমাদের চারিদিকে নজর থাকছে, কন্টিনিউয়াস এই মমতা ব্যানার্জির পদক্ষেপের দিকে নজর রাখছি, তোমরাও সবাই নজর রাখো। যখন যা বুঝতে পারবে আমি জানিয়ে দেবো, তোমরাও জানিয়ে দাও তোমাদের মতন করে। সবাইকে সবাইকে এই দায়িত্ব নিতে হবে। কি কি প্ল্যান খাটাচ্ছে এই পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর জন্য, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার জন্য, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য মমতা ব্যানার্জি কী প্ল্যান খাটাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানানোর জন্য মমতা ব্যানার্জি কী প্ল্যান খাটাচ্ছে, এইসব দিকে নজর রাখতে হবে। মমতা ব্যানার্জির সমস্ত প্ল্যানের দিকে আমাদের নজর রাখতে হবে, আর ফাঁস করে দিতে হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।